স্কুল ইংলিশ ট্রান্সলেশন ব্রাঞ্চ ক্লাস 5 2026 পেজ কত কত রে 197 পেজ চ্যাপ্টার 20 আজকে ট্রান্সলেশনগুলো করব। ট্রান্সলেশনগুলো করার আগে আলোচনা করে দিই। ডাব্লিউএইচ কোশ্চেন দেখে ডাব্লিউএইচ কোশ্চেন দাদা আছে দেখে নিতে পারিস। ডাব্লিউএইচ কোশ্চেন হু হু দিয়ে প্রশ্ন করা হয়, যতগুলো দিয়ে প্রশ্ন করা হয় তাদেরকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। এখানে কিছু দিয়ে দিয়েছে, হু মানে কে, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি কোনগুলি, হোয়েন মানে কখন, হাউ হাউ মানে কিভাবে, হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, কোনখানে, হুস মানে কার, চলে পিছন দিক চলে, হুস মানে কার বা কোথায়, হোয়াই মানে কেন, হুম মানে কাকে কাদেরকে, হাউ মেনি মানে কতগুলি, হাউ মাচ মানে কতটা বা কত পরিমাণ, হাউ লং মানে কতক্ষণ ধরে, হাউ ফার মানে কত দূরে, হাউ ফার মানে কত দূরে, হাউ আফটার মানে কত বার, হাউ আফটার মানে কত বার, হাউ আফটার কত ঘন ঘন। এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। নিয়ম নিয়ম 1 নম্বর ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অন্য শব্দ। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন করার সময় প্রথমে কি বসে? ডাব্লিউএইচ কোশ্চেন বসে। যেটা পড়াবো সেটা দেখবি, পড়ার সময় পড়া দেখবি। প্রথমে কি বসে? প্রথমে কি বসে? ডাব্লিউএইচ কোশ্চেন প্রশ্ন করার সময় প্রথমে কি বসে? ডাব্লিউএইচ কোশ্চেনটা প্রথমে বসবে, তারপরে কি বসবে? তারপরে ভার্ব বসবে। কি কি ভার্ব বসবে? মেন ভার্ব বসবে না। কি ভার্ব বসে? অক্সিলারি ভার্ব বসে। কটা আছে? 24টা। অক্সিলারি ভার্ব কটা? 24টা। বলতে পারবি কেউ? 24টা অক্সিলারি বল। am is are, জরুর am is are, was were, তারপরে হচ্ছে যে হ্যাভ, has হ্যাজ, had, হ্যাড, তারপরে হচ্ছে যে have been, has been, had been, শ্যাল, shall, will, shall be, will be, শ্যাল হ্যাভ, shall have, will have been, will have been, ক্যান, কুড, can, could, may, মে, মাইট, should, would, শুড, উড, ডেয়ার, যাক যতগুলো হলো এগুলো এগুলো বসবে। এগুলো যদি না থাকে তাহলে কি হবে? সব শব্দ এগুলো থাকবে না, তখন কি হবে? তখন ডুকে সাহায্যকারী ভার বলা হয়। কি বললাম? ডুকে সাহায্যকারী ভার বলা হয়, হেল্পিং ভার। তখন ওই ডুটাকে বসাতে হবে। প্রশ্ন করতে করতে পাবো, ঠিক আছে? প্রশ্ন করতে করতেই পাবো, দেখছি। নেগেটিভ শব্দের ক্ষেত্রে কি লাগাবো? ডাস নট লাগাবো, ঠিক আছে? নেগেটিভ শব্দে ডাস নট লাগাবো। নেগেটিভ মানে না বোধক, ডাস নট, উইল নট, ক্যান নট, কুড নট ইত্যাদি বসবে। প্রশ্নে যাচ্ছি এবারে। কে গীতাঞ্জলি লিখেছিল? কে গীতাঞ্জলি লিখেছিলেন? হু রোটস গীতাঞ্জলি? তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা কি করে বলতে পারি? প্রশ্নটা তো করা থাকবে, উত্তরটা তো আমাকে লিখতে হবে। উত্তর লেখার সময় নিয়ম কি? উত্তর লেখার সময় দেখ এখানে প্রশ্নটাকে বাদ দেবো, দেখে নিব। উত্তর লেখার সময় কি নিয়ম?
প্রশ্নটাকে বাদ দেবো, ঠিক আছে, হুটা বাদ দিয়ে দেবো, দিয়ে কে লিখেছিল গীতাঞ্জলি, কে লিখেছিল, কে, রবীন্দ্রনাথ ট্যাগোর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে লিখে দেবো রবীন্দ্রনাথ, RABINDRATH, ট্যাগোর, TAGOR, দিয়ে এরপরে হুয়ের বদলে আমরা লাগাতে পারি রোড দ্য গীতাঞ্জলি। হু দিয়ে প্রশ্নের উত্তর লেখা সোজা, হুয়ের জায়গাতে কি করবো, শুধু উত্তর লিখবো। মনে থাকবে, হুয়ের জায়গাতে শুধু উত্তর লিখবো, বাকিটা দেখে দেখে লিখে দিলেই হয়ে গেল। তারপরে হু গেভ ইউ দ্য পেন, কে তোমাকে পেনটি দিয়েছে, কে দিয়েছে, কোনো একজন পার্সন দিয়েছে, তো যে কেউ তো দিয়েছে পেনটা, তাহলে এখানে তার নাম লিখে দেবো। টিচার বললে টিচার, ফাদার বললে ফাদার, মাদার বললে মাদার, মাই ফ্রেন্ড বললে মাই ফাদার, মাই ফ্রেন্ড। তাহলে হুয়ের জায়গাতে আমরা যা কিছু উত্তর লিখতে পারি, যে দিয়েছে তার নামটা বলে দিলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে মাই মাদার গেভ মি এ পেন, গিভ মি এ পেন, মাই ফাদার গিভ মি দ্য পেন। এখানে দেখতে হবে, দেখ, ধর মাই ফাদার বলছি, মাই ফাদার গিভ ইউ দ্য পেন, হবে এখানে, হবে যে কে তোমাকে তোমার পেনটা দিয়েছে, তাহলে আমার বাবা তোমাকে তোমার আমার পেনটা দিয়েছে, হবে। তাহলে এটি কী হবে, হু গেভ ইউ, ইউটা কী হয়ে যাবে, আমার পেনটা আমাকে দিয়েছে, তাই তো। কিংবা বলে যে হু গেভ ইউ দ্য পেন, এই পেনটা কে তোমাকে দিয়েছে, না মাই ফাদার গেভ, ইউটা কী হয়ে যাবে, মি, মানে আমাকে দিচ্ছে তো, তাহলে ইউটা কী হয়ে যাবে, গেভ মি দ্য পেন, ঠিক আছে। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটি ভেঙেছে, এখানেও প্রশ্ন আছে হু, এর হুয়ের জায়গায় কী লিখে দেবো, উত্তর লিখে দেবো। কে ভেঙেছে, বোন ভেঙেছে বললে মাই সিস্টার হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কি মাই ফাদার হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কি মাই ফ্রেন্ড, ঠিক আছে। তারপরে হু ইজ গোয়িং টু মার্কেট, হু ইজ গোয়িং টু মার্কেট, কে বাজারে যাচ্ছে, কে বাজারে যাচ্ছে, যে বাজারে যাচ্ছে তার নামটা লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে। হু ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, হু ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, কে গতকাল স্কুলে যায়নি, তাহলে এখানে হু ডিড নট, ধরছি আমি যাইনি, তাহলে আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে, ঠিক আছে। তারপরে ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নবোধক বাক্য ইংরেজিতে অনুবাদ করার সময় প্রথমে ডাব্লিউএইচ, তারপর বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অন্য শব্দ বসবে, এভাবে মনে থাকবে না। তুমি কেন অনুপস্থিত ছিলে, হোয়াই ওয়ার ইউ অ্যাবসেন্ট, কেন তুমি অনুপস্থিত ছিলে, এখানে বলেছে হোয়াই, এবারে ডাব্লিউএইচ এর মধ্যে এগুলো লিখে দিলে হবে না, কেন অনুপস্থিত ছিলাম, কারণ দেখা দেবো তো। হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা কি বলি, কেন যাসনি, কেন বিদ্যালয়ে যাসনি, কি বলবো, কারণ আমার শরীর খারাপ ছিল, কারণ আমি অসুস্থ ছিলাম, তাহলে কারণ মানে কি, এখানে বিকজ লাগাতে হবে, কি লাগাতে হবে, বিকজ, BEACOUSE, বিকজ, ঠিক আছে। কারণ, হোয়াই থাকলে কি লাগাবো, কারণ, হু থাকলে কি করব, শুধু উত্তর লিখে দেবো, হুয়ের জায়গাতে শুধু উত্তর লিখে দেবো, ব্যাস, বাকি শব্দ হয়ে গেল। হোয়াই থাকলে কী করে লিখবো, হোয়াই থাকলে বিকজ লাগাবো, কারণ জিজ্ঞাসা করছে যে কেন, তাহলে বিকজ কী লিখবো, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম লিখতে পারি, কি আই সাফার, আই হ্যাভ সাফারিং, আমি ভুগছিলাম কিসে, জ্বরে, কি স্টমাচ পেন, আই হ্যাভ সাফারিং ইন স্টমাচ পেন, পেটের ব্যথায়, হ্যাঁ, কি আই হ্যাভ এ হেডেজ, আমার মাথা ব্যথা ছিল, মাথা বাজছিল, ঠিক আছে। আচ্ছা, ওয়াস ওয়ার এগুলো বললাম তো, হ্যাভ হ্যাজ মাইট ক্যান কুড মে মাইট শুড উড ইত্যাদি সাবজেক্টের পর লাগাতে হবে। তুমি কখন এখানে এসেছো, হোয়েন মানে কখন, হোয়েন হ্যাভ ইউ কাম হিয়ার, তুমি কখন এখানে এসেছো, তাহলে তার উত্তর কী করব,
এই মাত্র এলাম, হ্যাঁ এই মাত্র, জাস্ট, সরি জাস্ট, জাস্ট বললেই হবে, এই মাত্র। কি এবারে পূর্ণ বাক্যে লিখতে গেলে আই হ্যাভ কাম জাস্ট, তাই তো, এই মাত্র এলাম। কি আই হ্যাভ কাম অ্যাট 9 AM বলতে পারি, 9টার সময় এসেছি। তারপরে কিভাবে তুমি এটা করতে পারো, হাউ ক্যান ইউ ডু দিস, তুমি কিভাবে এটা করতে পারো, তুমি কিভাবে করতে পারো, না আমি এটা চেষ্টা করে করতে পারি, আই ক্যান ডু দিস বাই ট্রাই, চেষ্টা করে। কেন শিশুটি কাঁদছে, হোয়াই ইজ দ্য বেবি ক্রাইং, হোয়াই দেখেন বলেছে হোয়াই, কেন, কেন দিয়ে বললে কি বললো, মাত্র কি বললাম, কেন তাহলে কি, বিকজ, জোরে বল, বিকজ, BEACOUS, বিকজ, কেন কাঁদছে, বিকজ তার খিদে পেয়েছে, দ্য বেবি ইজ হাংরি, তোমরা এখন কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো নাও, তোমরা এখন কোথায় যাবে, তাহলে এখানে উত্তর কি বলবো, কোনো জায়গা যাব, কোনো জায়গা বলতে হোয়ার উইল ইউ গো নাও, তোমরা এখন কোথায় যাবে, আমরা, তাহলে উই গো টু মার্কেট, আমরা বাজারে যাব। বি ভার হ্যাভ ভার্বের প্রয়োজন হবে না কখন, যে প্রশ্নবোধক বাক্যে বি ভার হ্যাভ ভার্বের প্রয়োজন হবে না সেখানে ডু ভার্ব ব্যবহার করা হয়, যখন বি ভার্ব থাকে না তখন ডু ভার্ব করা হয়। তুমি তোমার হাত দিয়ে কি করো, হোয়াট ডু ইউ ডু উইথ ইউর হ্যান্ড, তুমি হাত দিয়ে কি করো, আমরা হাত দিয়ে কি করি, খাই, কাজ করি, তাহলে উই, এগুলো ট্রান্সলেশন করে লিখতে হবে, উই ওয়ার্ক উইথ আওয়ার হ্যান্ডস, ঠিক আছে। সে কি খেলতে পছন্দ করে, হোয়াট ডাজ হি লাইক টু প্লে, সে কি খেলতে পছন্দ করে, তাহলে হোয়াট ডাজ হি লাইক টু প্লে, সে কি খেলতে পছন্দ করে, তাহলে কি বলতে পারি যে পছন্দ করে আর পছন্দ করে না, তাহলে বলতে পারি ইয়েস বা নো, তাই তো। ইয়েস বললে কী হবে, ইয়েস হি লাইকস, লাইকস কেন হচ্ছে এখানে, হি লাইকস কেন হচ্ছে, কারণ এটা থার্ড পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন মানে ব্যক্তি বস্তুর নাম বোঝায়, পৃথিবীতে যত নাম আছে, যত বস্তু আছে সব কি থার্ড পার্সনে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে। থার্ড পার্সনে ভার্ব একা থাকতে পারে না, যেমন হি গো হয়, কি হি গো হতে পারে না, হি গোজ হয়, ঠিক আছে। আই প্লে হয়, হি প্লে হবে, হি প্লেজ হবে, ঠিক আছে। আই গো হবে, হি গো হবে না, হি গোজ হবে। আই রাইট হবে, হি রাইট হবে, রাম রাইট হবে, রাম কি হবে, রাইটস। সূর্য উঠে, দ্য সান রাইস হবে, সান রাইসেস হবে, ঠিক আছে। থার্ড পার্সনে এস বা ইএস যোগ হয়, ঠিক আছে। সে কিভাবে তার হাতটা ভেঙেছিল, হাউ ডিড হি ব্রোক হিজ আর্ম, সে কীভাবে পড়েছিল, কীভাবে ভেঙেছিল, না গাছ থেকে পড়ে গিয়েছিল, তো বলতে পারি গাছ থেকে পড়ে গিয়েছিল, তাহলে হি ফেল
ফ্রম ট্রিজ। কেন তুমি তাকে অপমান করেছিলে? কেন তুমি তাকে অপমান করেছিলে? হোয়াই ডু ইনসাল্ট হিম। ইনসাল্ট মানে অপমান করা। কেন না? সে আমাকে গালি দিয়েছিল বলে। হ্যাঁ, হি ইউজ মি ডার্টি টক। ঠিক আছে, হি ইউজ মি ডার্টি টক, কিংবা হি গেভ মি ডার্টি টক, হি টক মি ডার্টি টক। লোকটি কোথায় বাস করে? হোয়ার ডিড দ্য ম্যান লিভ ইন। লোকটি কোথায় বাস করে? তাহলে দ্য ম্যান লিভ ইন এ ভিলেজ বা এ টাউন লিখতে পারি। ঠিক আছে, নেক্সট দিনে আর টেন্সগুলো করবো।